নমস্কার। আপনার বয়স যদি ৫০-এর উপরে হয়ে থাকে এবং আপনি যদি একজন পুরুষ হন, তাহলে এই যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এই যোগাসন যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে আপনার যে পেলভিক ফ্লোরের যে মাসেলস, এই মাসেল স্ট্রং হতে থাকবে। এর ফলে আপনার কিডনির যে সমস্যা, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড যে এনলার্জ হতে থাকে, মানে প্রত্যেক পুরুষের ৫০ বছরের পর প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজ ধীরে 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 বাড়তে থাকে এবং প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজ বাড়তে থাকলে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন মানে পেচ্ছাপ সম্পূর্ণরূপে ক্লিয়ার না হওয়া, বোঝা গেছে? আপনার মনে হবে যেন পেচ্ছাপ লেগেই রয়েছে, রাত্রে বারবার পেচ্ছাপ হবে। এই সমস্ত সমস্যা যাতে পরবর্তীকালে না হয়, সেই জন্য আজ থেকে আপনাকে রেগুলার এই যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে, বোঝা গেছে? এবং এই যোগাসনগুলো প্র্যাকটিস করার সাথে সাথে আপনার শরীরের যে স্টেমিনা এবং আরও যে বিভিন্ন ধরনের সমস্যা, সেগুলোও ধীরে 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 কিওর হবে। তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে পশ্চিম উত্তানাসন। পশ্চিম উত্তানাসন করার জন্য আপনাকে কি করতে হবে? সামনের দিকে পাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে, এটাকে বলা হয় দণ্ডাসন। মেরুদণ্ড স্ট্রেট, পা প্যারালাল টু দ্য গ্রাউন্ড। এখন শ্বাস নিয়ে হাতকে উপরে, বোঝা গেছে, এবং শ্বাস ছেড়ে ধীরে 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 পাকে নিচে এবং আপনার যে নাক সেটা ঘূর্ণাতে কষ্ট করানোর চেষ্টা করতে হবে এবং এখানে 15 সেকেন্ড হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে এবং শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে। এটা হলো পশ্চিম উত্তানাসন। এরপরের যে আসন আপনাকে করতে হবে সেটা হচ্ছে আর্ধ মৎস্যেন্দ্রাসন। আর্ধ মৎস্যেন্দ্রাসন আসন কিডনির জন্য খুবই গুরুত্বপূর্ণ আসন। এই যে আমরা ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, সম্পূর্ণ পেচ্ছাপ খালি না হওয়া, রাত্রে বারবার পেচ্ছাপ যাওয়া, এই সমস্ত কিছু ক্লিয়ার হবে যদি অর্ধ মৎস্যেন্দ্রাসনকে রেগুলার প্র্যাকটিস করেন। এখন সুখাসনে বসে আছি, সুখাসন থেকে লেফট পাটাকে তুলে রাইট ঘুটনার কাছে এইভাবে, বোঝা গেছে? যে পা তার অপোজিট হ্যান্ড বুক আর হাঁটুর মাছ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে, দেখা যাচ্ছে হাত এখানে, এবং শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে টুইস্ট করতে হবে এবং এখানে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাসকে নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে, বোঝা গেছে? এবার প্রথম দিকে যদি আপনার অসুবিধা হয়, তাহলে আপনি কি করবেন? এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে গর্দানকে এইভাবে টুইস্ট করতে হবে। ধীরে ধীরে শ্বাস নেবে এবং ধীরে ধীরে শ্বাস, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর অপোজিট পা দিয়ে রাইট পাটাকে তুলে লেফট ঘূর্ণার কাছে এইভাবে, বোঝা গেছে? মেরুদণ্ড স্ট্রেট, যে পা তার অপোজিট হ্যান্ড বুক আর হাঁটুর মাছ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে, আগেও বলেছি শুরুর দিকে অসুবিধা হলে আপনি এইভাবে করবেন। এইভাবে খুব আরামসেই করা যায়। মেরুদণ্ড স্ট্রেট করে এইভাবে টুইস্ট করে এখানে ধীরে ধীরে শ্বাস নিতে থাকতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকতে হবে। প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এখন এইভাবে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন বা সম্পূর্ণ প্র্যাকটিস হয়ে যাবে, তখন এইভাবে নিয়ে গিয়ে এইভাবে, যদি বুঝতে না পারেন আপনি কমেন্টে লিখবেন। এই আসনগুলোকে স্টেপ বাই স্টেপ শেখা হয়েছে, এখন শুধু প্র্যাকটিস করার পালা। শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো এটা হলো অর্ধ মৎস্যেন্দ্রাসন। এখন একটা কথা বলবো, প্রোস্টেট গ্ল্যান্ডের যারা রুগী, মানে যারা প্রোস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্টের ফলে বিভিন্ন কমপ্লিকেশনে ভুগছেন, ওনারা লকি জুস খাবেন। একটা লকি নেবেন, লকিটা ছিলকা উতরে নিয়ে 9টা তুলসী পাতা এবং 5টা ব্ল্যাক পেপার, যে গোলমরিচ হয়, ওটাকে গ্রাইন্ড করে, তুলসী পাতা আর গোলমরিচটাকে গ্রাইন্ড করে লকি জুসে মিশিয়ে ওটাকে রেগুলার সকালে এমটি স্টোমাকে পান করবেন। তাহলে কি হবে? আমরা যে সমস্যা শুরু হয়েছিল সেগুলো ধীরে 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 নির্মূল হতে শুরু করবে। এর পরের আসন হচ্ছে সেতু বান্দাসন বা ব্রিজ পোজ। খুবই গুরুত্বপূর্ণ আসন, শিখে নিতে হবে। প্রথমে এইভাবে শুয়ে পড়তে হবে, এরপর হাত দিয়ে গোড়ালির কাছে এইভাবে মেপে নিয়ে শ্বাস নিয়ে এখানে হোল্ড করতে হবে। এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে।
এখানে শ্বাস ছাড়ার এবং শ্বাস নেওয়ার যে নিয়ম, সেটা হচ্ছে পেটকে ফুলিয়ে শ্বাস নিতে হবে এবং পেটকে খালি করে শ্বাসকে ছাড়তে হবে। এখন এইভাবে 15 দিন প্র্যাকটিস করার পর, মানে 15 ডেজের পর, আপনাকে হাত দিয়ে এইভাবে পাকে ধরতে হবে এবং শ্বাস নিয়ে এখানে, এটা হচ্ছে কমপ্লিট পোজ অফ ব্রিজ পোজ। সেতু বন্দাসনের এটা হচ্ছে সম্পূর্ণ পোস্টার। পেট ফুলিয়ে শ্বাস নেবেন এবং পেটকে খালি করে শ্বাসকে ছাড়বেন। এটাকেও 3 থেকে 5 বার এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এই আসনগুলো করার ফলে পুরুষ মানুষের যে বিভিন্ন সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন, স্বপ্নদোষ, বিভিন্ন ধরনের যে সমস্যা, সেগুলো ধীরে 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 কিওর হতে শুরু করবে। কারণ আমরা যে পেলভিক ফ্লোরের যে মাসেলস এবং ইন্টারনাল অর্গানগুলো, এগুলো শক্তিশালী এবং মজবুত হতে শুরু করবে। এখন নেক্সট আসন হচ্ছে উত্তান পাদাসন। উত্তান পাদাসন করার জন্য কি করতে হবে? শ্বাস নিয়ে পাকে উপরে এবং এখানে হোল্ড করতে হবে। এখানে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে এবং এই অবস্থায় ধীরে ধীরে শ্বাসকে নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন। এখানে হোল্ড করতে হবে। এই হোল্ড করার ফলেই আমরা যে পেলভিক ফ্লোর, এটাতে স্ট্রেচের সৃষ্টি হবে এবং রেগুলার প্র্যাকটিসের ফলে পেলভিক ফ্লোরের মাসেলস শক্তিশালী এবং মজবুত হয়ে উঠবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এর পরের যে আসন সেটা হচ্ছে নৌকাসন বা বোট পোজ। এর জন্য শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 এই অবস্থায় হোল্ড করতে। দেখা যাচ্ছে এখানে এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। রেগুলার প্র্যাকটিস করতে হবে। যোগাসন বা প্রাণায়াম একদিনের প্রসেস নয়, এটাকে রেগুলার প্র্যাকটিস করার ফলেই এই 100% ফল পাওয়া যেতে পারে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো বোঝা গেছে রেগুলার যোগাসন প্র্যাকটিস করতে হবে এবং খানপানের প্রতি ধ্যান রাখতে হবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।